2022 সালে তৎকালীন বালুরঘাটের বিডিওকে হত্যার চেষ্টার দোষী সাব্যস্ত হলো বিজেপি নেতা। দক্ষিণ দিনাজপুর জেলা আদালত এই নির্দেশ দিয়েছে। 2022 সালে বালুরঘাটে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অনাস্থাকে কেন্দ্র করে তৎকালীন বিডিওর সঙ্গে বিজেপি কর্মীদের বাকবিতণ্ডা হয়। সে সময় বালুরঘাটের বিজেপি নেতা সুভাষ সরকার ক্ষুব্ধ হয়ে চেয়ার ছুড়ে মারেন বিডিওকে লক্ষ্য করে। আর তা নিয়ে বিডিও বালুরঘাট পুলিশের কাছে তাকে হত্যার চেষ্টার মামলা রুজু করে। দীর্ঘদিন মামলাটি দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে শুনানি হয়। এরপর মামলা যায় দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে বিজেপি নেতা সুভাষ সরকারকে দোষী সাব্যস্ত করে। শনিবার এই মামলার সাজা ঘোষণার সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে। আজকে লার্নেড কোর্ট অ্যাকিউজ সুভাষ কুমার সরকারকে আইপিসি 447 এবং 323 এই দুটো ধারায় দোষী সাব্যস্ত করে কাস্টডিতে নিয়েছেন এবং আগামীকাল ডেট রেখেছেন। অন পয়েন্ট অফ সেন্টেন্স শুনে উনি সেন্টেন্সটা প্রোনাউন্স করবেন। এবং এই মামলার যেটা সবচেয়ে উল্লেখ্য বিষয় সেটা হচ্ছে মে মাসে এই মামলায় চার্জ গঠন হয় এবং তারপরে সাক্ষী সাবুত শুরু হয় এবং আজকে ডিসেম্বর মাসের দেখুন 15 তারিখ, অর্থাৎ কয়েক মাসের মধ্যে এই মামলাটা কিন্তু নিষ্পত্তি হয়ে গেল। সুতরাং দ্রুত নিষ্পত্তির যে মামলা হয়, আমরা বলি দ্রুত নিষ্পত্তি হয়, এই মামলাটা সেই ক্ষেত্রে একটা উদাহরণ বলতে পারি। এই মামলাটার ঘটনা 12/12/2022 তারিখে আসামি সুভাষ কুমার সরকার, তিনি বিডিও বালুরঘাট অনুজ শিকদার সেই সময় ছিলেন, যিনি তার অফিসে নিজের চেম্বারে বসে কাজ করছিলেন। আসামি বিনা অনুমতিতে বিডিও সাহেবের চেম্বারে ঢুকে দুটি চেয়ার দিয়ে, ইনফ্যাক্ট প্রথমে একটি কাঠের চেয়ার এবং পরে একটি স্টিলের চেয়ার ছুঁড়ে তাকে অ্যাসল্ট করেন এবং তার সঙ্গে খুব খারাপ আচরণ করেন এবং সেখান থেকে পালিয়ে যান। এই অভিযোগের ভিত্তিতে এই মামলাটি রুজু হয়েছিল এবং আজকে তার জাজমেন্ট হয়েছে।